তোমার আল্লাহ তাআলা অনর্থক বানায় নাই, তোমারে বানাইছে জাহান্নামের কিছু গর্ত আছে, ছিদ্র আছে, ওই সব ছিদ্র তোমার ই করবে, পরিপূর্ণ করবে। ওই সময় ওই লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হাত দেয় নাই, পা দেয় নাই, তাও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলো। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হঠাৎ করে তুর পাহাড়ে রওনা হয়েছে। তুর পাহাড়ে যখন রওনা হয়েছে, এইভাবে কয়েক মাইল চলে গেছে, হঠাৎ করে আল্লাহর এক বান্দা ওই মূসা পয়গম্বরকে বলতেছে, হে মূসা পয়গম্বর, এই দুনিয়ার তো নবী আপনি, এই জামানার নবী তো আপনি। মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জবাব দেয়, মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও পয়গম্বর নবী, আমি যে টাকা পয়সার মালিক অত্যন্ত হয়েছি, ফ্যাক্টরির মালিক অত্যন্ত হয়েছি, টাকা পয়সা আমার অভাব নাই, টাকা পয়সা আমার অভাব নাই, গাড়ি বাড়ি আমার অভাব নাই, ফ্যাক্টরি মালিক আমি অভাব নাই, আল্লাহ তাআলা সবই দিয়েছে আমাকে, আমার সম্পদ অত্যন্ত দিয়েছে, তো সম্পদ কমাইতে চাই, আল্লাহ তাআলা আমার সম্পদ কমাইবে না? মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে সামনে অগ্রসর হয়। মুসলমান ভাইরা আমার কথাগুলো গভীরভাবে বুঝবেন। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন সামনে যখন অগ্রসর হয়, সামনে একটু এইভাবে কয়েক মাইল যখন চলে যায়, ওই সময় আর একটা মানুষ মূসা পয়গম্বরকে ডেকে ডেকে বলে, এ মূসা পয়গম্বর, আমাকে তো আল্লাহ তাআলা কোন সম্পদ দেয় না, কোন সম্পদ দেয় নাই, অনেক মানুষ অত্যন্ত সম্পদ দিয়েছে, আমাকে টাকা পয়সার মালিক বানায় নাই, আমাকে বিল্ডিং এর মালিক বানায় নাই, আমাকে ফ্যাক্টরির মালিক বানাই নাই, অথচ আমি দিন আনে দিন কামাই করে দিন বা দিন খাই, অথচ মানুষ হাজার হাজার টাকা পয়সার মালিক, মানুষে অত্যন্ত টাকা পয়সার মালিক, কিন্তু আমি দিন আনে দিন খাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কি টাকা পয়সা দিবে না? আমাকে সম্পদের মালিক কি বানাই দিবে না? এই কথা বলে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আবার অগ্রসর হয়। কয়েক মাইল যখন চলে যায়, রাস্তার মোড়ের ভিতরে একজন লোক বসে আছে, লোকের হাতও নাই, পাও নাই, শুধু পুরা শরীরটা বসে আছে, কিন্তু কি হাত আর পা তার নাই। ওই লোকটা পয়গম্বর নবীকে বলতেছে, হে মূসা পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে অনর্থক বানাইছে, আমার হাত নাই, পা নাই, অনর্থক আল্লাহ তাআলা বানাইছে, আল্লাহ তাআলার দরবারে আমার লালিশটা তুমি দিও। মূসা পয়গম্বর এইভাবে তিনজনের লালিশ নিয়ে আল্লাহ তাআলার দরবারে চলে গেছে। মূসা পয়গম্বর তোর পারে যখন চলে যায়, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও আরশের মালিক, আমি আপনার দরবারে কিছু লালিশ নিয়ে আইলাম। মূসা পয়গম্বর এইভাবে ডাকে ডাকে আল্লাহরে বলে, আল্লাহ গো, আমি তিনজন মানুষের লালিশ নিয়ে আমি আপনার দরবারে আইছি। ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলে, ও মূসা পয়গম্বর, তুমি কি লালিশ নিয়ে আমার দরবারে আইছো? ওই সময় মূসা পয়গম্বর এক নাম্বার লালিশ ধরায়া দেয়, ও আরশের মালিক, এক নাম্বার
একজন মালিক একজন মানুষের অত্যন্ত টাকা পয়সা দিয়েছ, ফ্যাক্টরির মালিক বানাই দিয়েছ, ঘর বাড়ির মালিক বানাই দিছ, ওই মানুষটাকে সম্পদ কমবে না কমবে না। আল্লাহ তাআলা বলে ও মুসা পয়গম্বর, ওই মানুষের তো টাকা পয়সা কমবে না, যত তার এপারে তো ওই বিচারা তো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে। যদি শুকরিয়া দিয়ে আমার নাফরমানি করতো, আমার বেঈমানি যদি করতো, আমার সাথে বারবার যদি কুফরি করতো, আমি আল্লাহ তাআলা ওই লোকের সম্পদ কমায় দিতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে সম্পত্তি দেয় খালি বারবার শুকরিয়া আদায় করে, কিন্তু সম্পদ দেওয়ার কারণে বারবার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা। এই কারণে ওই বিচারা সম্পদ কমায় দেয় নাই, বিচার সম্পদ বাড়াই দিয়েছে। বলে আল্লাহু আকবার বলেন। এই কারণে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বলতেছে, হে মুসা পয়গম্বর, তোমার দ্বিতীয় নাম্বার লালিশটা কি? মুসা পয়গম্বর দুই নাম্বার লালিশ আল্লাহ তাআলার দরবারে বলে, ও আরশের মালিক, দুই নাম্বারে প্রশ্ন হইল, একটা বৃদ্ধ লোক গরিব মানুষ দিন আনে দিন ফুরায়, অত্যন্ত তার ছেলে সন্তান কেউ নাই, টাকা পয়সা অর্জন করার মতো কেউ নাই, ওই লোকটাকে আল্লাহ তুমি দুনিয়া বানায় দেও, ওই লোকটাকে দুনিয়া বানায় দিতে পারো না। আল্লাহ তাআলা ওই সময় ডাকে ডেকে বলে, এ মুসা পয়গম্বর তুমি শোনো, ওই লোকটাকে যে আমি বারবার সম্পদ দিতে চাই, কিন্তু আমার সাথে নাফরমানি করে, আমার সাথে নাফরমানি করে, আমার সাথে শুকরিয়া আদায় করে না, এই কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দা থেকে শুকরিয়া আমি উঠিয়ে নিছি। আল্লাহ তাআলা ওই বান্দাকে শুকরিয়া আদায় করতে বলে, ধন সম্পদ যাই দিক শুকরিয়া আদায় করে না, নাফরমানি আল্লাহ তাআলার সাথে করে, খালি বলে অমুকের টাকা পয়সা অত্যন্ত আল্লাহ তাআলা দিয়েছে আমাকে দেয় নাই, অমুকের বাড়ি দেখতে পারে না, অমুকের খ্যাত খোয়া দেখতে পারে না, ছেলে সন্তান দেখতে পারে না, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে। আল্লাহ তাআলা ওই মুসা পয়গম্বরকে বলতেছে, হে মুসা পয়গম্বর, তৃতীয় নাম্বার লালিশ দেন, হে তোমার কি জানাইছে? তখন মুসা পয়গম্বর বলতেছে, ও আরশের মালিক, তিন নাম্বার লোক হয়েছে, হাত নাই পা নাই, অনার্থক বানাইছেন। আল্লাহ তাআলা বলতেছে, হে মুসা, আমি যা জানি তুমি জানো না, আমি হাকে অনার্থক বানাই নাই। মুসা পয়গম্বর বলতেছে, অনার্থক বানান নাই, আল্লাহ কি জন্য বানাইছে? আল্লাহ তাআলা বলতেছে, হে মুসা, এর হাত দেয় নাই, পা দেয় নাই, পুরো শরীরটা বানাইছি, অনার্থক বানাই নাই। ওই যে টুকরা আছে, গোস্ত আছে, শরীর মাংসটা আছে, ওই মাংস দিয়ে আমি জাহান্নামে কিছু ছিদ্র আছে, ছিদ্র আমি বুঝাই দিব, জাহান্নামে ছিদ্র বুঝাইবে। এইভাবে তিনটা লালিশ আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানিয়ে ফেললো। মুসা পয়গম্বর এই তিনটা লালিশ নিয়ে আবার নিজের বাড়ির দিকে রওনা হয়। মুসা পয়গম্বর একের পরে এক আবার যখন নিজের বাড়ির দিকে রওনা হয়, প্রথম যে লোকটা ডাক দিয়ে বলছিল, ও মুসা পয়গম্বর, আমাকে জাল্লা সম্পদ দিয়েছে, সম্পদ কমে না কারণ কি? আবার সম্পদ বাড়ে কারণটা কি? ওই সময় আল্লাহ তাআলার কথা শুনে মুসা পয়গম্বর ওই লোকটাকে ডেকে ডেকে বলতেছে, ও ভাই, আপনার সম্পদ কমবে না। লোকটা বলে, কেন ভাই, কেন আমার সম্পদ কমবে না, কারণটা কি? কয়, তুমি যে আল্লাহ তাআলা তোমার সম্পদ দেয়, সম্পদ দেওয়ার কারণে তুমি শুকরিয়া যে আদায় করো, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা হ্যারে আরো নিয়ামতের বাড়ায় দেয়, টাকা পয়সার মালিক আরো তারে বাড়ায় দেয়, অত্যন্ত বানায় দেয়। দ্বিতীয় নাম্বার লোকটা বলতেছে, ও
ওইভাবে মুসা পয়গম্বর তারে বলে দ্বিতীয় নম্বরে আবার সামনের জন্য অগ্রসর হয়। তখন 2 নাম্বার লোক বলতেছে, হে মুসা পয়গম্বর, আমার দ্বিতীয় নাম্বার লালিশে আমি তোমারে বলছিলাম আমার দিন আনে দিন খাই ফুরিয়ে যায়, আমাকে তো আল্লাহ তাআলা টাকা পয়সার মালিক বানায় দেয় না। ওই সময় ওই বৃদ্ধ লোকটাকে মুসা পয়গম্বর বলতেছে, হে বৃদ্ধ বাবাজি শোনো, তোমাকে যে আল্লাহ তাআলা যে সম্পত্তি দেয় তো শুকরিয়া আদায় করো না, তো তুমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো। ওই সময় আর যেটা দিছে এটা শুকরিয়া আদায় করো। ওই বৃদ্ধ লোক বলতেছে, হে মুসা পয়গম্বর, আমি কি শুকরিয়া আদায় করব? আমাকে দিছে কি আর কি শুকরিয়া আদায় করব? এই কথার কারণে আল্লাহ তাআলা যেটুকু সম্পদ আছে ওই বৃদ্ধ লোকে ওরকম সম্পদ আল্লাহ তাআলা নিয়ে নিল। বলেন নাউজুবিল্লাহ, বলেন ওরকম সম্পদ নিয়ে নিল সঙ্গে সঙ্গে। এই কথা বলে মুসা পয়গম্বর সামনে আবার অগ্রসর হয়। 3 নম্বর লোককে সঙ্গে যখন দেখা হয়, ওই লোক বলতেছে, হে মুসা পয়গম্বর, আমার আল্লাহ তাআলা হাত দেয় নাই, পা দেয় নাই, আমি গলার থোপ বানাইছি, আল্লাহ তাআলার দরবারে জানাইছো? ওই লোকটা বলতে, হ্যাঁ, তোমার নামে লালিশ আল্লাহ তাআলার দরবারে দিয়েছি। তা আল্লাহ তাআলা কি বলছে? ওই সময় বলতেছে মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহ, হে বৃদ্ধ লোক শোনো, তোমার আল্লাহ তাআলা অনার্থক বানাই নাই। লোকটা বলছে, কেন অনার্থক বানাই নাই? আমার হাত দেয় নাই, পা দেয় নাই, আমি মানুষের দ্বারা আমি চলাফেরা করি, আমার কষ্ট হয়। ওই সময় মুসা পয়গম্বর বলতেছে, তোমার আল্লাহ তাআলা অনার্থক বানাই নাই, তোমারে বানাইছে জাহান্নামের কিছু গর্ত আছে, ছিদ্র আছে, ওই সব ছিদ্র তোমার ই করবে, পরিপূর্ণ করবে। ওই সময় ওই লোকটা বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হাত দেয় নাই, পা দেয় নাই, তাও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলো। মুসলমান ভাইরা এবারে কথাগুলো গভীরভাবে বুঝবে। আজকে যখন আমি সিরাজগঞ্জ থেকে এই দামরাইতে যখন আইলাম, নাগর উপরে থেকে একটা বাসের ভিতরে একটা লোক হইছে। ওই লোকের চেহারা অত্যন্ত সুন্দর, চেহারা মায়াবী চেহারা, বেচারার চোখ 2টা অন্ধকার, বেচারা চোহে দেয় না। ওই সময় লোকটা আমারে বলল, হুজুর আমার 10 টাকা হাদিয়া দেন, 10 টাকা ভিক্ষা দেন। আমি বললাম, ও চাচা, আপনার এত সুন্দর চেহারা, মায়াবী চেহারা, আপনার চোখ কই গেল, চোখ কোথায় গেল? লোকটা কয়, হুজুর আপনাকে আপনার কথা সংক্ষিপ্ত আমি বলে দেয়, আমাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছিল, আমাকে সব দিয়েছিল। আমি চাকরি করতাম, হঠাৎ করে কিছুদিন আগে আমার চোখে একটু ঝাপসা একটু সমস্যা দেখাইল চোখের ভিতরে। বাড়ি সম্পদ বেচে, বাড়ি থেকে সম্পদে বেচে আমি লন্ডনে গিয়েছিলাম। লন্ডনে যাওয়ার পর ওখানে দেখাইলাম, চোখটাকে দেখাইলাম, কিন্তু ওখান থেকে চোখ তো সারল না। চোখকে দেখাইছে, হাসপাতালে যায় চোখকে দেখাইলো, অপারেশন করলো, কিন্তু চোখ আল্লাহ তাআলা ভালো করে দেয় নাই। দেশের ভিতরেও কয়েক জায়গায় হাসপাতাল দেখাইছে, ওখানেও চোখ আর চিকিৎসা করাবো আর ভালো হয় নাই। এই লোকটা বলতেছে, হুজুর যে আল্লাহ তাআলা দিয়েছিল ওই আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে, তা আমার আপনার শুকরিয়া আদায় করতে হবে। অনেক টাকা পয়সা মালিক বানায় দেয়, অনেককে গরিব বানায় দেয়, মিসকিন বানায় দেয়। যাদের ধনী বানায় দিছে ওদেরও শুকরিয়া আদায় করতে হবে। আর যাদেরকে আল্লাহ তাআলা গরিব বানিয়ে দেয়, মিসকিন বানিয়ে দিছে, ওদেরও শুকরিয়া আদায় করতে হবে।